আগেকার জমানার আমাদের মুজাহিদদের হালাত ছিল, নতুন একজন মুজাহিদ, নতুন একজন ছাত্র হালকা জিকিরে যাইতো, মাসিক ইজতেমায় যাইতো, সকাল বিকাল জিকিরে বসতো, আল্লাহর ওদের কিতাব পড়তো, কান্নাকাটি করতো। এখন এরা করে গিবাস শিকায়াতের প্রতি লিপ্ত থাকে। চরমনে একটা দাওয়াতি কাফেলা। কি কাফেলা ভাই বলেন? কি কাফেলা? এদের কাজটা কি? আমরা বসবেন কি বসবেন না? হ্যাঁ, আমি আগেই তো বলছি আপনারা বসেন, আর উঠতে পারবেন না, বসেন। বসেন। চরমনাই কিসের কাফেলা ভাই? সবাই কথা বলেন। এদের কাজটা কি? আগে নিজের কাজটা বুঝুন। আপনাদের কাজটা কি? আমি এখানে আসছি কেন? নিজের কাজই বুঝি না, সময় নষ্ট করতেছি। চরমনাইদের কাজ হলো নবী রসুলগঞ্জ এর জন্য দুনিয়াতে আসছে। সদর সাহেব, সেক্রেটারি সাহেব, রুম থেকে নামেন, মাঠে বসেন। এই আমি দেখতে আছি রুমের মধ্যে চাটকি চাটা মারতে আছেন, বয়ান শুই না, বাদ দিয়া। সভাপতি, সেক্রেটারি, মাঠের মধ্যে নামেন, বয়ান শোনেন, চাটকি চাটাম বাদ দেন, শয়তানে পাইছে পুরাপুরি। ওই এখন ওই বসে রয়েছে ওই ভিতরে। বুঝাইতে পারিনি। যেই ডিমগুলি মুরগির পাখনা নিচে, ওনার আমাদের সভাপতির নাম জানি কি? না, আব্দুর রাজ্জাক সাহেব। আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, ওই যে রুমে শোনেন, আমার বক্তব্য শোনেন। আব্দুর রাজ্জাক সাহেব ওই দরজা বন্ধ করছে, তারপর নিচে নামবে না। দরজা বন্ধ করছে কিন্তু মাঠে আসবে না। পোকায় কেমন পাওয়া পাইছে বুঝছেন? দরজা বন্ধ করছে, মাঠে নামবে না। কথা বুঝাতে পারছি? আস্তে, মাঠে আইবে না। যাই হোক, যেই ডিমগুলি মুরগির পাখনার নিচে থাকে সেই ডিমগুলি কি দেয়? যেগুলি পাখনার থেকে বের হয়ে যায়, হ্যাঁ, মজলিসের একটা দাম আছে কি নেই? মিয়া বুঝিনি। হুদুদ, হুদুদ এরিয়ার একটা বিশাল দাম আছে। হেরেমের একটা হুদুদ আছে, কাবার কি আছে? একটা এরিয়া আছে। যদি এরিয়ার মধ্যে নামাজ পড়েন, এক রাকাতে কয় রাকাতের সওয়াব? 1,00,000 রাকাতের সওয়াব। যদি একটু রেখার বাইরে গিয়ে পড়েন, কথা বলেন, হবে না? হবে না। কথাটা বুঝাতে পারি। মসজিদে নববীর একটা হুদুদ আছে, এরিয়া আছে। এই এরিয়ার মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব হবে। কিন্তু এরিয়ার বাইরে গিয়ে যদি পড়েন, কথা কয় না, হবে না। রেখার মধ্যে থাকিয়া যদি গোল করেন, গোল হবে। যদি রেখার বাইরে চলে যান, হ্যাঁ, তাই হুদুদের একটা দাম আছে কি না? এরিয়ার একটা দাম আছে কি না? বিশাল দাম। এরিয়ার মধ্যে থেকে বয়ান শোনা, এই মাজলিসের মধ্যে থাকিয়া বয়ান শোনা, মাজলিসের বাহিরে বয়ান শোনা, কথা কয় না। এইটা হলো মুরগির পাখনার নিচে। এখানের অবস্থাটা কি জানেন? এই আপনাদের সাতক্ষীরার মানুষ ইটের সাথে বেশি জড়িত। কি কথা ঠিক না? খলার সাথে বেশি জড়িত না? আপনি দেখবেন যে ইটটা একটু পাশে থাকে, 1 নাম্বার হইতে চায় না। যে ইটটা অন্য 1 নাম্বার ইটের সাথে থাকে, সেটা কয় নাম্বার হয়ে যায়? অথচ একেবারে একটু ফারাক, 1 নাম্বার আর হবে না, ওটা 2 নাম্বার হয়ে যাবে, 3 নাম্বার হয়ে যাবে। কিন্তু একটু চাপিয়া পড়ছে, একটু চাপে আগুন একটু বেশি লাগছে, মাত্র 2 সুতা ডিফারেন্স, 2 সুতা 2 নাম্বার হয়ে গেছে। 2 সুতা ডিফারেন্সের কারণে কয় নাম্বার হয়ে গেছে? 1 নাম্বার হয়ে গেছে। এত বুঝাতে পারছি? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম,
নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মাজলিসের একটা গুরুত্ব ছিল। তার মাজলিসে তাকে যে দেখছে এই চক্ষে সেই সাহাবী হইছে, কিন্তু তাকে যারা দেখে না সে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে না। একটা ব্যাপার স্যাপার আছে কি নাই? মারাত্মক ব্যাপার স্যাপার আছে। এর জন্য মাজলিসে বসবেন। মাজলিসে বসলে ফায়দাটা কি? আপনার চোখে পানি নেই, কিন্তু আরেকজনের চোখে পানি আসছে, দেখবেন তার সাথে থাকার কারণে আপনার চোখের তো পানি শুরু হয়ে গেছে। কিন্তু রুমের মধ্যে থাকেন কিয়ামত পর্যন্ত, আপনি কিন্তু যেই সদরুদ্দি ওই সদরুদ্দি। আমাদের দায়িত্বশীলদের এখন ফায়দা হয় না কেন? কারণটা কি? দায়িত্বশীলরা এলাকায় যখন মফস্বলে মাহফিলগুলিতে আসে তখন দায়িত্ব পালন করে, মাহফিল শোনে না। মাসিক ইজতেমায় দায়িত্ব পালন করে, মাসিক ইজতেমার কাজ করে না। চরমোনাই ময়দানে যায়, রুমের মধ্যে ঘুমায়, মাহফিল শোনে না। অথচ আল্লাহ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করো, আলোচনায় মানুষের কি দেবে? ফায়দা দিবে, মুমিনের ফায়দা দিবে। এরা আলোচনা শুনতে চায় না, আলোচনায় বসতে চায় না। এর জন্য শয়তানে কখন পাইছে নিজেরও খবর রাখে না। যাই হোক, এর জন্য মাজলিসে বসবেন, মহাব্বত সৃষ্টি করবেন। চরমোনাই দাওয়াতি কাফেলাদের কাজই হলো মানুষকে দাওয়াত দেওয়া। কি দাওয়াত? আজকে এই মাহফিল করছেন কেন? দাওয়াত। সবাই তাকায় রয়েছে আমার দিকে, জবাব দেন। কেন এখানে আসছেন কেন? দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, হেদায়েতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক না? এখানে আমরা আসছি কাকে পাওয়ার জন্য? আপনার উচিত ছিল কি আরেকজন মানুষকে দাওয়াত দেয়া না? আচ্ছা, আজকে এই মাহফিলে 100 লোক দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। 100 এরকম কে কে আছেন? হাত তোলেন তো। 100 লোক নাই। আচ্ছা, 50 জনকে দাওয়াত দিছেন আজকে মাহফিলে আনার জন্য, আসার জন্য, এরকম কে কে আছেন? 50 জনকে। 50 জন। আচ্ছা, হাত নামান। আচ্ছা, 20 জন দাওয়াত দিচ্ছেন, এরকম কি আছেন? 10 জন দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, কমপক্ষে একজনকে নিয়ে আসছেন, আজকে একজনকে সাথে নিয়ে আসছেন, এরকম কয়জন আছে? একজনকে সাথে নিয়ে আসছেন। বুঝছেন? এই কাফেলা মরার দ্বার প্রান্তে চলে গেছে। এই কাফেলাটা মরার, ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে চলে গেছে। আর বেশি সময় লাগবে না। আল্লাহ না করুক, এইভাবে চলতে থাকলে আর বেশি মরতে সময় লাগবে না। এক সময় মুজাহিদদের অবস্থা ছিল, একটা মাহফিল হওয়ার আগেই পাগল হয়ে যেত। তখন কে সদর, কে সেক্রেটারি, কে সভাপতি, কি আমাকে জিগাইলো, কি জিজ্ঞাসা করলো না, এই চিন্তা তাদের ছিল না। তাদের মাথার মধ্যে চিন্তা থাকতো হুজুরের বয়ানে নিয়ে যাব, মাহফিলে নিয়ে যাব, আল্লাহ যদি একটু কবুল করে নামাজ পড়ায়। তাদের মাথার মধ্যে ছিল এইটা। আর আমার মাথার মধ্যে কি, আমাকে তো বলা হয় নাই, আমাকে জিজ্ঞাসা করে নাই, আমাকে সম্মান করে নাই, আমাকে ইজ্জত দেয় নাই। আগেকার মুজাহিদের মাথার মধ্যে ছিল একজনকে কিভাবে নামাজি বানাবো। আর এখন আমার মাথার মধ্যে ঢুকছে আমার ইজ্জতের অবস্থাটা কি, আমার সম্মানের ইজ্জতের অবস্থাটা কি। বুঝা বুঝছে রে আল্লাহ রে। আগেকার জমানায় একজন মুজাহিদ এলাকার থেকে কমপক্ষে একটা ভ্যান গাড়ি ভইরা লোক নিয়ে আসতো। ভাই চলো মাহফিলে চলো, চলো ভাই মাহফিলে চলো। মাথার মধ্যে ফেকের ছিল। এই ফেকেরের কারণে চরমোনাইয়ের মুজাহিদ হয়েছে। আজকে আমাদের মধ্যে কোনো ফেকের নেই। একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, এই ফেকের আপনার মধ্যে আমার মধ্যে আসেই না। খুব ভালো মুজাহিদ হয়েছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো তারাক্কি লাভ করছেন। শয়তানে একেবারে পুরাপুরি পেয়ে গেছে। তোমাদের কাজটা কি? হ্যাঁ ভাই, বয়ান শোনেন নত কাজ করেন। আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। আমি চরমোনার থেকে এখানে আসছি, আমি ফয়জুল করিম। কিসের জন্য ভাবছেন? হাদিয়া নেওয়ার জন্য? হ্যাঁ, এটা ভাবছেন আপনারা? এই 2-3 দিন পরে এত কষ্ট করে একটা মাহফিলের জন্য সাতক্ষীরা পর্যন্ত আসছি। ইয়ারকি করার জন্য আসছি, ফাইজলামি করার জন্য আসছি।
এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য আসছে, দাওয়াত দেওয়ার জন্য আসছে। হ্যাঁ, অথচ দেখা যায় আমাদের মধ্যে এই টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। অর্থাৎ তোমার মাথার মধ্যে যে পরিকল্পনা ছিল আল্লাহওয়ালা বানাবার, সেই পরিকল্পনা দূর হইয়া তোমার মাথার মধ্যে শয়তান ঢুকাইয়া দিছে নেতৃত্ব দেওয়ার। আর তুমি নেতৃত্ব দেবে শয়তানের মধ্যে, গাছের মধ্যে যদি লোক না থাকে, যদি নতুন লোক না থাকে, তুমি কাকে নেতৃত্ব দিবা? কার লিডার হবা তুমি? তোমার তো লোকই নেই। তুমি আগে তো লোক বাড়াবা, তারপর নেতৃত্ব দিবা। তোমার তো ছাতা মাথা কিচ্ছু নেই, তুমি কিসের নেতৃত্ব দেবা? লিডার হয় এত সহজ? হ্যাঁ, অথচ দেখা যায় আজকে আমাদের যুব আন্দোলন কোন এলাকার জানি, শ্যামনগর দিয়ে অনেক যুবককে নিয়ে আসছে। কারা কারা আসছো ডাকো তো, শ্যামনগর দিয়ে যুবকরা কারা? দাঁড়াও তো একটু দেখি। এই যে দেখ, নতুন নতুন পোলাপান। এরকম যদি প্রত্যেকের মেজাজ থাকতো দাওয়াতের, তা আজকে অবস্থাটা কি হইতো বলেন তো? বসো তোমরা বাবা। হ্যাঁ, নিজেদেরকে হক মনে করো, হক 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 বলতে বললে জীবন শেষ। তুমি হক হইয়া কি দাওয়াত দাও, আর বাতিলরা কি পরিমাণে দাওয়াত দেয়। তুমি নিজেকে হক মনে করিয়া কি পরিমাণ খাটনি করো, বাতিলরা কি পরিমাণে খাটনি করে। তোমার দিমাগের মধ্যে দাওয়াত নেই, তোমার দেখা আমার তো শয়তানি। একটা মানুষকে দাওয়াত দেওয়ার মেজাজ নেই, বাদ দেন কোনো সংগঠন নাই। এরপর আমার দায়িত্ব কি ছিল? উদউ ইলা সাবিলি রাব্বিক। ধরে নেন কোনো সংগঠন নাই, মুজাহিদ কমিটির আন্দোলন নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার কি দায়িত্ব ছিল? উদউ ইলা সাবিলি রাব্বিক, ডাকো মানুষকে আল্লাহর পথে। আমার কিচ্ছু দায়িত্ব নাই, কিন্তু আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া। কিন্তু আজকে সেইটা না বুঝিয়া আমি বুঝছি কি, আমাকে কেন সম্মান করা হলো, সম্মান করা হলো না, আমাকে কেন জিজ্ঞাসা করা হলো না। কপাল তোমার পুড়ছে, তোমার কপালে ভোগাস। তুমি নিজেও ধ্বংস হবে। যেরকম চাউলের বস্তার মধ্যে পোকা লাগলে, পোকা এক জায়গায় থাকে না, সব জায়গায় ছড়িয়ে পড়ে। তোমাদের মধ্যে পোকা লাগার কারণে আমার সুন্দর সুন্দর সাধারণ মুজাহিদরাও সব নষ্ট হয়ে যাইতেছে, সব জায়গায় পোকা ছড়াইয়া পড়তেছে। আর নিজেকে মনে করি যে আমি তো ঠিক আছে, সবাই ভুল। তাসাউফের লাইনে আপনার তারা কি হচ্ছে কি হচ্ছে না আপনি বুঝবেন কিভাবে? এই একটা উসুল মনে রাখবেন, এটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, একটা মূলনীতি। তাসাউফের লাইনের সবচেয়ে বড় মর্যাদাটা কি? এই লাইনের সবচেয়ে বড় পদবিটা কি? যখন দেখবেন আমার দোষ শুধু ধরা পড়ে, শুধু আমার দোষ ধরা পড়ে, আমার নিজেকে খারাপ মনে হয়, আমি মনে হয় খারাপ, সবাই মনে হয় ভালো। অর্থাৎ যখন নিজেকে খারাপ মনে লাগবে, অন্যকে ভালো মনে হইবে, মনে করবে তুমি অগ্রসর হইতে আস, তুমি উত্তীর্ণ হইতেছো, তুমি উপরের দিকে যাইতেছো। আর যখন মনে করবে আমার কাছে আমাকেই বড় মনে হয়, সবাইকে খারাপ মনে হয়, আমি ঠিক, সবাই জ্ঞানজাম, সবাই বেঠিক, মনে করবা তুমি ধ্বংস হইতেছো। শয়তান তোমার হাত পার মধ্যে রশি লাগাইয়া ফেলাইছে, তোমার অবস্থা কেরাসিন, তুমি ধ্বংস হবার নিশ্চিত। আমি অনেক সময় চরমনাই মুজাহিদদেরকে বলি, যখন চরমনাইয়ের প্রথম মুরিদ হয়েছিল, তখন তোমার কলবের হালাত কি ছিল, আর এখন কি অবস্থা কম? যখন চরমনায় প্রথম মুজাহিদ হয়েছিল, তোমার চোখের পানির অবস্থা কি ছিল, নামাজের হালাত কি ছিল? মনে করো তো সেই নামাজের কথা। হ্যাঁ, তখন নামাজে দাঁড়াইতা, কি সুন্দর নামাজ ছিল। যখন জিকিরে বসতা, তখন কলবের হালাত কি ছিল। যখন মাহফিলে বয়ানে বসতা, তখন তোমার হালাতটা কি ছিল? তোমার তখন কি হালাত ছিল? মনে হয় যেন সমস্ত মানুষকে দাওয়াত দিয়া মসজিদে ঢুকাই দেবে, এই প্রেশারই তোমার মধ্যে ছিল। আর এখন সেই প্রেশারই তোমার মধ্যে নেই। তোমার তখন হালাত কি ছিল? সমস্ত মানুষকে দাড়ি কিভাবে রাখাবো, তোমার টেনশন একটাই ছিল, কিসের সেক্রেটারি, কিসের সভাপতি, আর কিসের ক্ষমতা, এগুলো তোমার ধারে কাছেই তো ছিল না। তোমার সবসময় খেয়াল কি ছিল? যে ব্যক্তি আল্লাহওয়ালা না, তাকে কিভাবে আল্লাহওয়ালা বানাবো, যে ব্যক্তি আল্লাহকে চিনে না, তাকে কিভাবে আল্লাহর পরিচয় দান করব। হাতে ধরতা, পায়ে ধরতা, কত মোহাব্বতের সাথে, শফকাতের সাথে, নরমিয়াতের সাথে দাওয়াত দিতা।
সে হালাত এখন আছে, পুরাপুরি শয়তান কাবার করে ফেলাইছে। আমি এই কাফেলাকে বলবো, এই কাফেলা দাওয়াতি কাফেলা। এই দাওয়াতের জন্যই সংগঠন। যে সংগঠন দাওয়াতকে ধ্বংস করে সেটা সংগঠন হতে পারে না। যেহেতু একা একা ইবাদত করা যায় না, একা একা ইবাদত করা যায় না, একা একা ইবাদত করা যায় না। একজনের না ডাকলে, যেমন এই আজকে মাহফিল, একজনের ডাকছে দেখে তো আপনারা আসতে পারছেন। যদি কেউ না ডাকতো আমরা আসতে পারতাম না। এই জন্য দরকার সংগঠনের, আলাইকুম বিল জামা। এই জন্য দরকার ইস্তেমাইয়াতের, একটা ঐক্যবদ্ধ সংগঠনের দরকার। ঐক্যবদ্ধ ছাড়া যদি একা একা থাকে, বন্য জানোয়ারগুলি কেউ হিংস্র প্রাণী ধ্বংস করে ফেলে। কি কথা ঠিক না? যদি একা একা থাকেন দেখবেন সবল বাইরে শয়তান আপনাকে আমাকে নিয়ে যাবে। যখন দলবদ্ধ থাকবেন তখন আপনাকে, এই আব্দুল্লাহ কই যাস, তুই নামাজে আসিস না কেন, তুই জিকিরে আসিস না কেন, তোর হালকায় পাইলাম না কেন? কি কথা ঠিক না? দেখবেন অন্যায়ের মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। যেরকম আমার আঙ্গুল 5টা, ভিন্ন থাকলে কোনো শক্তি নাই, যখন একসাথ হই তখনই শক্তি। আজকে বাংলাদেশে যত মুসলমান আছে, এই বিচ্ছিন্ন থাকার কারণে আমরা দুর্বল। যদি আমরা এক থাকতাম, আমাদের সাথে শক্তিশালী কেউ ছিল না, আমরা সবাই শক্তিশালী। কিন্তু বিচ্ছিন্ন থাকার কারণে সবাই দুর্বল। কিন্তু আমরা যদি বিচ্ছিন্ন লোকগুলি একত্রিত হয়ে যাই, আমরা এমন শক্তি অর্জন করব, গোটা দুনিয়ার বেঈমানরা আমাদেরকে দেখলে ভয় পাবে। কি কথা ঠিক না? এই জন্য ঐক্যতার দরকার। চরমনাইওয়ালারা কি চায়? এরা দল বাড়াইতে চায় না, এরা কিছু আল্লাহওয়ালা লোক বাড়াইতে চায়। চরমনারা কি বলে? 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তুমি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল করতে না পারো, চোখে পানি না আসে, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আরেকজন হক্কানি আল্লাহওয়ালার কাছে গিয়ে গুনার কাজ ছেড়ে নেকের কাজ করে মাওলার জান্নাতে যাবে। কবর গিয়া চরমনায় পরিচয় দিলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। এটা একটা কাফেলা, দাওয়াতি কাফেলা। এই কাফেলার মাধ্যমে কি হাজারো বেনমাজিরা নামাজ ধরছে নাই এই মাজলিসের মধ্যে? এরকম যারা একদিন নামাজ পড়তেন না কিন্তু চরমনায় যাওয়ার পরে নামাজ ধরছেন, এরকম কেউ আছেন এখানে? কারা কারা আছেন? হাত তোলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা একদিন দাড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখা শুরু করছেন, এরকম আছেন কেউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদের কাজটা কি? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন বলেন? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, একজনও মুসলমান ছিলেন না, একজনও মুমিন ছিলেন না, একজনও না। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রথম 4 জন মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পেয়েছিলেন, তার নবুয়তির আগে একজনও গোটা দুনিয়ার মধ্যে মুসলমান ছিলেন না, মুমিন ছিলেন না। এই নবী আলাইহিস সালাতু কি করছেন? এই বেঈমানদেরকে মুমিন বানায়া দিয়েছেন। যারা মুসলমান ছিলেন না তাদেরকে মুসলমান বানায়া দিয়েছেন। যারা নামাজ পড়তেন না তাদেরকে নামাজে দাঁড় করাইয়া দিয়েছেন। যারা মূর্তি পূজা করত তাদেরকে আমার মাওলার সামনে সেজদায় রত করিয়া দিয়েছেন। যারা সারাদিন দুনিয়ার পাগল ছিল তাদেরকে আখিরাতের পাগল বানাইয়া দিয়েছেন। চরমনাইওয়ালাদের কাজ কি? এই একই কাজ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যারা বেনমাজি তাদেরকে নামাজে দাঁড় করানো, যারা রোজা রাখে না তাদের রোজা রাখার ব্যবস্থা করা, যারা তাসের আড্ডার মধ্যে আছে তাদেরকে জিকিরের মাজলিসে বসে দেওয়া, যারা মদ দিয়া মত্ত আছে তাদের মুখের থেকে মদ নামায়া দেওয়া, যাদের জবানের মধ্যে মাওলার জিকির নাই তাদের জবানের মধ্যে মাওলার জিকির জারি করিয়া দেওয়া, যারা সুন্নাত অনুযায়ী চলে না তাদেরকে সুন্নাতের উপর উদ্বুদ্ধ করা।
এক কথা যারা দুনিয়াদার তাদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য চরমনাইওয়ালারা দুনিয়াতে কাজ করে, সব জায়গায় কাজ করে। এ দুনিয়ার মানুষের দলের আসো, এ বেনমাজি নামাজে আসো। যদি নামাজ না পড়ো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, মুমিন আল্লাহর সামনে নত হইয়া রুকু দেয়, বেঈমানরা আল্লাহর সামনে নত হয় না। মুমিন তার 4 আঙ্গুল কপাল মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে, কিন্তু বেঈমানরা সেজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। আসো নামাজের মধ্যে আসো, আসো মাওলার জিকিরের মধ্যে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। আল্লাহ তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। মাওলার জিকির করলাম আর মাওলা তোমার আমার জিকির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে কি বলেন? ওয়ানা মাহু ইয যাকারানি, বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তখন তার সাথী হইয়া যায়। সুবহানাল্লাহ। এর জন্য চরমনাওয়ালাদের কাজ হলো জবানের মধ্যে জিকির জারি করিয়া দেওয়া। তুমি হাঁটবা, চলবা, রিক্সাওয়ালা ভাই তুমি হাত দিয়া হ্যান্ডেল ধরবা, পাও দিয়া পেট্রোল ঘুরাবা, চক্ষু দিয়া রাস্তা দেখবা, জবান দিয়া কি করবা? জবান দিয়ে আমার মাওলার জিকির করতে থাকবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হে আমার কৃষক বাবারা, তুমি নাঙ্গল চাষ করবা, জবান দিয়া মাওলার জিকির করবা। হে আমার ব্যবসায়ী ভাই, যতক্ষণ গদির মধ্যে থাকবা, ব্যবসার ফাঁকে ফাঁকে আমার মাওলাকে ডাকবা। আল্লাহ কলমটাকে মাওলার সাথে লাগাইয়া দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আপন খালাতো ভাই, দুইজনে একত্রিত হইয়া বাজারের মধ্যে চলতেছিলেন। হঠাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার খেয়াল কোথায়? আপনি কি দেখেন না? বলে, ভাই যদি এক মুহূর্ত মাওলার থেকে আমি গাফেল থাকি, মনে হয় যেন সব কিছু হারাইয়া ফেলাইছে। আমার কলব সব সময় মাওলার দিকে লটকানো থাকে, আল্লাহ কবুল করিয়া না। এরকম হাজারো দুনিয়ার মধ্যে মানুষ আছে যারা চলাফেরা করে কিন্তু কলবটা মাওলার দিকে ফিরানো থাকে। এক মুহূর্ত মাওলার থেকে তারা গাফেল থাকে না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোরা গাফেল হইস না। আল্লাহ এ আমার যুবক বাবার একটু খেয়াল করি, একটা ঘটনা শুনো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে, গ্রামের নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে এটা নবী ঈসা। এবার ওই যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। যুবকরা তোমরা দোয়া চাও যে আমাকে ধনী বানায়া দেয়, আমাকে মাওলায় বড় একটা চাকরি দিয়া দেয়, আমাকে মাওলায় বিশাল গাড়ি বাড়ির মালিক বানায়া দেয়। আর এই যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া করছে যে আপনি দোয়া করেন মাওলা যেন তার এক অণু পরিমাণ মুহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুমি মাওলার এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলছে তাহলে মাওলার কাছে দোয়া করেন মাওলা যেন অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করে। এবার ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন, মাওলা হে তোমার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত তুমি এই যুবককে দান করো। এই দোয়া করিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেক দিন পরে সেই বস্তি নিকটে আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়াল আসছে সেই যুবকের জন্য যে অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করার দোয়া করলাম সে কেমন আছে, কোথায় আছে? হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা,
তাদের খেয়াল আর আমাদের খেয়াল, তাদের অবস্থার আমাদের অবস্থা একটু খেয়াল করিয়া দেখো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করেন কিন্তু তাকে তো পান না। বস্তির সবার কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করে সে কোথায় গেছে আমরা জানি না, সে তো অনেক আগেই ঘর বাড়ি সারিয়া চলিয়া গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা রে সেই যুবকের সাথে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন যাও, ঈসা অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ের কাছে গিয়া দেখে যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, বিড়বিড় করিয়া কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবার বলল আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। এবার তৃতীয়বার সালাম দিলেন, সালামের জবাব যুবক নেয় না, শুধু কার সাথে যেন কথা বলার মধ্যে লিপ্ত। আমার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মহাব্বত ঢুকছে, আমি জাতে পাকের কসম খাইয়া বলতে পারি আমাকে ছাড়া সে অন্য কাউকে চিনতে পারে না। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যেদিকে তাকাই আমার মাওলা, আরে ও চরমরাই মুজাহিদরা একটু খেয়াল করিয়া দেখো, সেই হালাত না। মুজাহিদকে সালাম দেয় না, এক মুরিদ আর এক মুরিদের সাথে মুসাফা করে না, আল্লাহ এক মুরিদ আর এক মুরিদের শুভাকাঙ্ক্ষী হয় না আল্লাহ। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। এর মধ্যে ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একজন অপরকে মোহাব্বত করবে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করবে আল্লাহর জন্য। আমার কোনো বন্ধু নাই, সেই আমার বন্ধু যে আল্লাহর পাগল। আমার কোনো দুশমন নাই, ওই ঘৃণাও করি মাওলার জন্য, আমি শত্রুতাও করি মাওলার জন্য। তুমি কি দেখো নাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নৌকায় নেয় নাই, যেহেতু মাওলার শত্রু, আমারও শত্রু। তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কথা মানতে পারে না, যেহেতু মাওলার শত্রু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মাওলার পাগল হইয়া সব কিছু ছাড়িয়া দিছে। কত আল্লাহ পাকের বান্দার আমার মাওলার পাগল। সাহাবারা মাওলার পাগলা, মাওলার প্রেমে পড়িয়া সাহাবারা মাওলার পাগল হইয়া সব কিছু ত্যাগ করিয়া ফেলাইছে। তুমি কি দেখো না কত সাহাবারা ঘর ছাড়িয়া দিছে, স্ত্রী ছাড়িয়া দিছে, জায়গা জমি ছাড়িয়া দিয়া এলাকা ত্যাগ করিয়া মাওলার প্রেমে চলিয়া গেছে। অথচ আজকে তোমার আমার মাওলার পাগল হইতে ঘর ছাড়ার দরকার হয় না, বাড়ি ছাড়ার দরকার হয় না, জায়গা ছাড়ার দরকার হয় না, ব্যবসা ছাড়ার প্রয়োজন হয় না, জায়গা জমি ছাড়ার প্রয়োজন হয় না। আমার মাওলার কাজ করার জন্য কোনো কিছু ত্যাগ করার প্রয়োজন নাই, কিন্তু যাহা কিছু করো মাওলাকে নিয়া করো, মাওলাকে ছাড়িয়া কিছু করিও না। ব্যবসা করো আমার মাওলাকে নিয়া ব্যবসা করো আল্লাহ। চাকরি করো আমার মাওলাকে নিয়া চাকরি করো। বন্ধু বানা আমার মাওলাকে নিয়া বন্ধু বানাও। দল করো আমার মাওলাকে নিয়া দল করো। নেতা মানো আমার মাওলাকে নিয়া নেতা মানো। বিবাহ স্ত্রী করো আমার মাওলাকে ছাড়িয়া নয়, আমার মাওলাকে নিয়া সব কিছু করো। যারা আমার মাওলাকে নিয়া সব কিছু করবা, সুন্নাত অনুযায়ী চলবা,
এই সমস্ত মানুষগুলি যখন কবরের মধ্যে যাবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, চেন ওই ব্যক্তিকে। অমনি হাজারো যুবকরা দেখবে যারা কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করত, হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু যখন নাফরমান বদমাশ বেঈমান দেখবেন নবীর মাথার সাথে মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে মিল নাই, নবীর দলের সাথে দলের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়াল বলবে, কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি কিয়ামতের ময়দানে সুন্নাত পালন করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আল্লাহ কবুল করিয়া দাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে আমাকে তিন জায়গায় খোঁজ করিও। হাউজে কাউসারের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে পাল্লার কাছে আমাকে খোঁজ করিও, উসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবে। আমার নবী ডাক দেবে, আয় আমার উম্মতরা, আমি তোদের কি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, মাংসারে বালাম ইয়াজ বাবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। দোয়া করো আল্লাহর কাছে, মনে মনে দোয়া করো, কলবটাকে আল্লাহর দিকে ঝুঁকাইয়া দাও, কলবটাকে মাওলার সাথে লাগাইয়া দাও, মন থেকে দোয়া করো, মাওলা হে, মাওলা হে, তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। সমস্ত মানুষ দৌড় দিবে গেটের মধ্যে, ফেরেশতারা একদল মানুষকে আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত মানুষরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আমার পেয়ারা নবী বলবেন, সারিয়া দাও, আমার উম্মাদেরকে কেন আটকাইছো? এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির প্রেসার লাগবে না। অমনি ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান দাড়ি রাখতো না, দাড়ি ছাড়তো, দাড়ি কাটতো। ও তো সুন্নাতকে পছন্দ করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত। আপনার আদর্শ নীতি ওর কাছে ভালো লাগতো না, বরং আপনার নীতি আদর্শ যারা পালন করতো তাদেরকে কত টিটকারি ফাইজলামি, কত অপমান অপদস্থ করতো, কত মারা মারতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, নামাজ রোজার কাছেও যাইতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজায় দাগ লাগিয়া যাবে।
অমনি আমার নবী বলে সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও আমার সাতক্ষীরার বাবারা, ও আমার সাতক্ষীরার পর্দালা মা বোনেরা, একটু খেয়াল করিয়া দেখো, যদি কিয়ামতের ময়দানে তোমার আমার নবী তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, তোমার আমার নবী তোমাকে আমাকে যদি নাই চিনতে পারো, অবস্থাটা কি হবে আল্লাহ মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, পাল্লার নিকটে থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখনই কোন গুনাহ ওজন করবো অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবে। মাওলা, এই যুবক তো কলেজে পড়তো, এই যুবক ইউনিভার্সিটির ছাত্র, ওর চারপাশে গুনাহ, এরপরে এই ছেলে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে। এই ব্যক্তির ঘরের মধ্যে গুনাহ, বাইরের মধ্যে গুনাহ, তারপরে গুনার থেকে হাজারবার বাঁচার চেষ্টা করছে। এই মহিলার চারিদিকে গুনাহ, তারপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে। এ তো গরিব মানুষ গুনার থেকে বাঁচার চেষ্টা করছে, ধনী মানুষ গুনার থেকে বাঁচার চেষ্টা করছে। এই যুবক, এই মুরব্বী, এই পুরুষ, এই মহিলা গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, কিন্তু এরপরে দুই একটা গুনাহ তো এখনো দেখা যায়। মাওলা, গুনাহটাকে ওজন করিও না, এইটাকে বাদ দিয়া দাও। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন, এ আমার নবী, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য, আমার জন্য সুপারিশ করবে, আমার মাওলায় কবুল করবে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে যে সুপারিশ নাই করে, উপায় তো হবে না। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত, ওই 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী রাসূলগণ ও যখন পুসরাত পাড়ি দিতে থাকবে, তাদের জবানের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হে আল্লাহ, সহি সালামতে নিরাপদে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও, নিরাপদে সহি সালামতে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। কোন বুদ্ধিমানের বুদ্ধির মাধ্যমে পুসরাত পাড়ি দেওয়া সম্ভব না, কোন বিবেকের মাধ্যমে পুসরাত পাড়ি দেওয়া সম্ভব না, যদি মাওলার রহমত না করে ওই পুসরাত পাড়ি দেওয়া যাবে না। একদল উম্মত বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, আর একদল উম্মত জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পাড়ি দিয়া চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া দৌড়াইয়া চলিয়া যাবে, কেউ হাঁটিয়া হাঁটিয়া চলিয়া যাবে। হাদিসের মধ্যে আসছে এমনও অনেক মানুষ হবে, একবার পুসরাতের উপরে উঠবে, আবার পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়িয়া যাবে। এরকম করতে করতে কোন রকমের গিয়া উপরে উঠিয়া যাবে। আল্লাহ একজনের মধ্যে কবুল করিয়া নিও। কিন্তু আর একদল নাফরমান, যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, তারা দেখবে লক্ষ লক্ষ মুমিন মুত্তাকিনরা পুসরাত পাড়ি দিয়া চলিয়া যায়। তাদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে দেখ পারবো। যেমন কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, সন্তান আটকা পড়িয়া গেছে।
আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা খাইছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন স্বামী আটকা পড়ছে। নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপুর দিয়া আস্তে 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 পুষে উঠবে। অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম 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 করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। খুবই কঠিন, খুবই কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতেরা পুসরাতের কিনারে যাবার পরে কার কোনো হুঁশ থাকবে না। বাবারে দোয়া করিও আল্লাহর কাছে, নামাজে দোয়া করিও, মোনাজাত ধরিয়া একা একা দোয়া করিও। যখন রুমের মধ্যে একা একা মাঝে মাঝে থাকবার ডাক দিও, আল্লাহ রে আল্লাহ রে তুমি মাফ করিয়া দিও, তৌফিক দিয়া দিও। যখন একা একা হাত তুলবা চোখের পানি জড়াইও, সেজদার মধ্যে গিয়া পানি জড়াইও, নামাজে দাঁড়াইয়া কান্দিও, জিকিরে বসিয়া কান্দিও, আল্লাহ মাফ করিয়া দাও। যখন বাগানের মধ্যে একা থাকবা মাওলার দিকে ডাক দিও, মাওলা রে ও মাওলা ক্ষমা করিয়া দে, কবুল করিয়া নে, ক্ষমা করিয়া দে, কবুল করিয়া নে, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দে। বাবারে সারাদিন দুনিয়া দুনিয়া হ্যাঁ দুনিয়া করো, মাওলাকে বাদ দিয়া না, মাওলাকে নিয়ে যা কিছু করো মাওলাকে নিয়ে করিও। তুমি কি জানো জাহান্নামের মধ্যে যখন জাহান্নামরা পড়িয়া যাবে, কয়দিন জাহান্নাম নিচে যাবে? 1 বছর, 10 বছর, 10 বছর, 20-30 বছর নয়। ওই পুসরাতের উপর থেকে যখন গুম করে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ মাফ করিয়া দেয়। আসলে বাবা তোমার আমার কলবটা এত শক্ত, এত পাষাণ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একদল মানুষের কলব পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে। এবং সেখান থেকে পানি বাহাইতে আছে। আর একদল পাথর কানতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথরের শক্ত কলবের লোকেরা, পাথর মাওলার ভয়ে কান্দে, মাওলার ভয়ে গড়াইয়া যায়, মাওলার ভয়ে ফাটিয়া যায়। আর তোমার আমার কলব এত শক্ত হইয়া গেল, মাওলার ভয়ে কান্না কাটি না। दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, बेदिल उसे दिल लगाना जिंदगी बर्बाद है। बाबा रे
মাওলাকে নিয়ে থাকো। চরমনার মুজাহিদরাও, মোমেন বাবারাও, পর্দালে মা বোনেরা, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলো, তরিকার ঠিক মতো সবক আদায় করো, তরিকার নিয়ম অনুযায়ী চলতে থাকো। জবানের থেকে জিয়া 5 ঔষধ 5 শর্ত 3 শর্ত ছাড়িও না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকো। মৃত্যু আসার আগ পর্যন্ত, চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদত ছাড়িও না, দাওয়াত দিতে থাকো। মনের মধ্যে একটা জিনিস এমন ভাবে গাঁথো, যদি আমি এক ব্যক্তিকে দাওয়াত দেই, ওই ব্যক্তি যত নেকির আমল করবে, আমার দাওয়াতের কারণে ব্যক্তি যত নেকির আমল করবে, আমার মাওলায় ওই পরিমাণে নেক আমার আমল নামায় লিখিয়া দিবে। আজকে যারা চরমনের এই মাহফিলে যারা দাওয়াত দিয়া মানুষকে নিয়ে আসছো, যদি একটা মানুষকে আমার মাওলায় কবুল করে, আশা করা যায় ওই একজন মানুষের উসিলায় তোমাকে আমার মাওলা মাফ করিয়া দিবে। দাওয়াত দিও, দাওয়াত ভুলিও না, হিংসা আশা দূর করো। প্রত্যেকের কাছে যাও, নিজের ভুল স্বীকার করো। পীর ভাইকে সবচেয়ে বেশি মোহাব্বত করো। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রত্যেকে মোহাব্বত করো, ভালোবাসো। আর মাওলাকে নিয়ে কবরে যাইও, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই রে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করো, প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের মাঠে আমরা সবাই গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দেরিওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কত বেগুনা নাবালেগ তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। মালিক রে তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা তো চাউল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। আমরা এত কষ্ট করিয়া কোনো বিপদে পড়িয়া আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও মালিক রে, মালিক রে, মালিক তুমি একটু তাকাইয়া দেখো, তোমার গোলামদেরকে দিকে দেখো। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. pada pagi dan আমরা প্রত্যেকে প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত সবাই তওবা করি, প্রত্যেকের শরীরের সাথে হাত লাগাই, প্রত্যেকে তওবা করি। পর্দারা এই তওবার মধ্যে যাদের বয়াত হন, নিয়াত মুরিদ হন, নিয়াত তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নেই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সব বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका सिश्तिया सबरिया आदरिया नक्शबंदिया मुजद्दिदिया के ऊपर हाथ फ़कीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हज़रत मौलाना
सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़े की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशुर कर आमीन। भाई बसें के उठছেন না বসেন কয়েকবার দোয়া ইউনুস পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে দোয়া আছে খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের জন্য কয়েকবার দোয়া ইউনুস পড়েন। কয়েকটা কথা শুনেন, এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদদের শিখতে পারবেন। আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে সামনে বসা আছে। ও মুজাহিদ প্রকাশনী কিতাব তো আসে নাই। এই পাংখাটা দেন তো, এইটার নাম কি ভাই? এটা দিয়ে করে কি? কোন সময় বাতাস করে? যখন মানুষ অশান্ত হয়, শান্তি পাওয়ার জন্য। এইটা জানি কাদের প্রতীক? মাশাআল্লাহ। ইসলামী আন্দোলন প্রথম নামের প্রথমে জানি কি? ইসলাম। ইসলাম মানে তাদের প্রতীকও বুঝাতে পারিনি। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানি নির্বাচন করে ধানের শীষ কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল চালাতে পারে না, যারা কাস্তানি নির্বাচন করে তারা কাঁচি দিয়ে কাজ করে না, যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায় না, যারা কুঠার নিয়ে নির্বাচনের লাকড়ি পারে না, তার মানে তাদের কথার সাথে কাজের মিল নেই, ধোঁকাবাজি। কি কথা ঠিক না? কিন্তু যারা হাত পাকে নির্বাচন করে নিজেরাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কাউর মার্কা কেউ বুকে নিয়ে ঘুমায় না, কথা কয় না। নাঙ্গল বুকে নিয়ে ঘুমায়, ধান বুকে নিয়ে ঘুমায়, নৌকা বুকে নিয়ে ঘুমায়, কিন্তু হাত পাখাটা কলিজার মধ্যে নিয়ে ঘুমায়। বুঝাতে পারি না। এটা এমন একটা জিনিস, এদের কথার সাথে কাজের সাথে সব জায়গায় মিল আছে। মনে থাকবে এটার কথা। রাজি আছেন ইনশাআল্লাহ? সামনে আসতে আছে, এমনভাবে দাওয়াত দেব, শান্তির প্রতীক হাত পাখা। আসো সবাই কল্যাণের দিকে, আসো সবাই ইসলামের দিকে। ইনশাআল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু বাংলাদেশে থাকবে না, রাখবো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আস্তে কয় আল্লাহু আকবার। একটা স্লোগান দা সুন্দর বাজু পর্যন্ত আওয়াজ, নারায়ে তাকবীর। এ তুমি খানা খায় গরিওয়ালা, তুমি খানা খাও না? আজকে খানা খাও না? নারায়ে তাকবীর। বসেন বসেন বসে, এত জজবা উঠে না আমার। তুমি খানা খাও না? তোমার মধ্যে জজবা নাই কেন? আল্লাহু আকবার শোনো না, জজবা। আর ভাই ওরম ভয় কা? তুমি সুন্দর মতো বসো, সুন্দর মতো বসো। আরে বিয়া। এবার দুই হাত তুলিয়া এরকম জোশের সাথে, হিম্মতের সাথে, যেরকম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবরের ধ্বনি দেওয়ার সাথে সাথে রাজা গৌরব গম্বুজের তখ্ত তাউস ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আজকে আমরা আল্লাহু আকবর ধরি এমন ভাবে মারবো যেন কলিজা শয়তানে ভাঙ্গিয়া ধ্বংস হয়ে যায় ইনশাআল্লাহ। কি সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? পিছনে সবাই রেডি আছেন তো? রেডি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। পুরো হয় না, আরো জোরে। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমরা তুলতে হবে সদস্য, আমরা না তুললে কেউ তুলবে না। আগে ইমামের কাজ করতে হয়, তারপরে মুক্তাদিরা কাজ করতে হয়, নালে কেউ তুলবে না। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। মাশাআল্লাহ। আমার নেতা তোমার নেতা, কি মজা লাগে না? আমার নেতা বিশ্ব নবী। অন্য কাউকে আমি নেতা মানতে পারি, অন্য কাউকে নেতা মানি না, মানবো না। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন কি? এটা আমার কথা বললাম না, আপনার মুসলমানের কথা কইলাম। মোহাম্মদ আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব মানবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত পাকার জয় হবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাকে কবুল করেন, আমাদের ঢাকার কমপ্লেক্সের শোনেন আগামী 28শে জুন, এই যে 28 তারিখ এই জুন মাসের রোজ শুক্রবার ঢাকায় মহা একটা প্রলয় হবে। এটা পানির প্রলয় না, এটা বাতাসের প্রলয় না, এটা হবে সমুদ্র হবে। যাইয়েন ইনশাআল্লাহ। সাতক্ষীরার দায়িত্বশীলরা কারা কারা যান এবার আমি লিস্টি করব, এবং কয়জন দায়িত্বশীল কয়জনকে নিয়ে আসছেন আমি খবর নেব। এবার 28 তারিখ খালি চালাকে তো কি দাও, তুমি কি দায়িত্বে আছো? জেলা আন্দোলন সেক্রেটারি। জেলা আন্দোলন সেক্রেটারি দেখবো কতজন নিয়ে যাও, দায়িত্বশীল কয়জন নিয়ে। আমরা সবাই জাতির ইনশাআল্লাহ দাওয়াত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তওবাকে কবুল করেন, ইস্তেকামতের তৌফিক দিয়ে দেন। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটতে গেল, সাহায্য করে, আমরা যারা মাহফিলে হাজির হইল, যারা মাদ্রাসায় দান করছে, দান করার নিয়াত করে সবার খাস রহমত নাযিল করেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ 28 তারিখের মহাসমুদ্রকে আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহাম। বাড়িতে যাব ইনশাআল্লাহ, জিকির করতে পারবেন ইনশাআল্লাহ বাড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা